সিংহ রাশি 20 আগস্ট থেকে 9 অক্টোবর পর্যন্ত শনির বক্রী চলন আপনার কেরিয়ার, অর্থ আর মানসিক শান্তির এক চরম পরীক্ষা নিতে চলেছে। বলবো তার জন্য 10টি সতর্কতা বাণী, কিন্তু এই সামগ্রিক ঝড়ের পরেই আপনার জন্য খুলতে চলেছে 3টি গুপ্ত মহাজাগতিক দরজা। কিভাবে এই কঠিন সময়কে ওভারকাম করবেন তার জন্য থাকছে 3টি উপায়। তার আগে জেনে নিন 10টি কি সতর্কতা অবশ্যই মানতে হবে। নমস্কার বন্ধুরা, আমি মৃণাল কান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। বকরী শনি যখন বুধের নক্ষত্রে প্রবেশ করে তখন প্রথমেই যে ধাক্কাটা আসে তা হলো আপনার কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত এক স্থবিরতা। আপনার মনে হতে শুরু করবে আপনি দিনরাত এক করে যে পরিশ্রম করছেন তার কোনো সঠিক মূল্যায়ন বা স্বীকৃতি জুটছে না। বসের সাথে ছোটখাটো মতবিরোধ বা সহকর্মীদের হঠাৎ করে মুখ ফিরিয়ে নেওয়া আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত করতে পারে। কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যে সয় সে রয়। এই সময়টা আবেগের বশে হঠাৎ করে চাকরি ছাড়ার বা কোনো হঠকারী প্রফেশনাল ট্রানজিশন করার সময় নয়। মা কালীর চরণে সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজের কাজটা নীরবে এবং নিখুঁতভাবে করে যাওয়ার সময় এটা। দ্বিতীয় যে কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে তা হলো আপনার জমানো টাকার উপর এক মারাত্মক টান। হঠাৎ করেই এমন কিছু অপ্রত্যাশিত খরচ আপনার ঘাড়ে এসে পড়বে যা আপনি গোনাখোরও কল্পনা করেননি। পরিবারের বয়স্ক কারোর হঠাৎ স্বাস্থ্যহানি কিংবা পুরনো কোনো আইনি বা সম্পত্তির জটিলতা আপনার ব্যাংক ব্যালেন্সকে শূন্যের দিকে টেনে নিয়ে যেতে পারে। এই কারণেই আপনার এই মুহূর্তে অত্যন্ত সুপরিকল্পিত একটি ওয়েলথ ম্যানেজমেন্ট প্রয়োজন। উপার্জিত অর্থের সঠিক দিশা না থাকলে এই সময়টায় ঋণের জালে জড়িয়ে পড়া খুব স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের হেভিওয়েট কসমিক ট্রানজিটের সময় সব সময় পরামর্শ দিই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর। এখন অনেক চমৎকার এবং সুরক্ষিত ফিনান্সিয়াল প্ল্যানিং বা বাজেট ট্র্যাকিং অ্যাপস রয়েছে। এই ধরনের টুলগুলো ব্যবহার করে অন্তত আগামী 3 থেকে 4 মাসের একটা নিশ্ছিদ্র বাজেট লক করে ফেলুন। আপনার বর্তমান পোর্টফোলিওকে সুরক্ষিত রেখে এই মুহূর্তে সঠিক স্মার্ট ইনভেস্টমেন্টের দিকে ফোকাস করাটা কোনো বিলাসিতা নয়, বরং এই গ্রহদশা কাটানোর সবচেয়ে বড় রক্ষা কবচ। তৃতীয় যে আঘাতটি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সবচেয়ে বেশি কষ্ট দেবে তা হলো এক তীব্র এবং বুকচাপা একাকিত্ব। আপনি স্বভাবগতভাবে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং তেজি, কিন্তু শনির এই বক্রী চলন আপনাকে ভিতর থেকে এক অদ্ভুত অচেনা মানসিক শূন্যতার দিকে ঠেলে দেবে। চারপাশে আপনার অনেক পরিচিত বন্ধু বান্ধব মানুষ এবং আত্মীয় স্বজন থাকলেও দিনের শেষে আপনার মনে হবে আপনার মনের আসল কষ্টটা বোঝার মতো পৃথিবীতে কেউ নেই। এক গভীর অন্ধকার মেন্টাল লনলিনেস আপনাকে গ্রাস করতে চাইবে। আপনার মনে হবে আপনি সবার জন্য সবটুকু উজাড় করে দিচ্ছেন, কিন্তু আপনার বেলায় সবাই কেমন যেন হিসেবি হয়ে যাচ্ছে। মা ভবতারিণীর কাছে নিজের এই অভিমানগুলোর নিঃসংকোচে খুলে বলুন। তিনি ছাড়া এই সময় আপনার আত্মার এই গভীর ক্ষত কেউ সারাতে পারবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনই হলো সব, মনকে যে রঙে ছাপাবে সেই রঙেই রঙিন হবে। শনির প্রভাবে মন এখন নেতিবাচকতার কালো রঙে ডুবতে চাইছে, তাই এই সময় নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। আধুনিক সময়ের উন্নত মেন্টাল ওয়েলনেস প্ল্যাটফর্মগুলোর সাহায্য নিয়ে কোনো প্রফেশনাল থেরাপিস্টের সঙ্গে কথা বলা বিন্দুমাত্র দ্বিধা করবেন না। মনের যত্ন নেওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনার স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল জীবনের ব্যালেন্স ধরে রাখার একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ। চতুর্থ চ্যালেঞ্জটি আসবে যারা ব্যবসার সাথে যুক্ত এবং যারা কোনো পার্টনারশিপে কাজ করছেন তাদের জীবনে। এই সময় পার্টনারদের সাথে ভুল বোঝাবুঝি একেবারে চরমে পৌঁছাতে পারে। ধনু নবাংশে শনির অবস্থান আপনার মধ্যে এক অদ্ভুত ইগো বা জেদ তৈরি করবে। আপনার মনে হবে আপনার নেওয়া সিদ্ধান্তটাই একমাত্র সঠিক আর বাকিরা আপনার ক্ষতি চাইছে। এই সূক্ষ্ম ইগো ক্ল্যাশ বা ব্যক্তিত্বের সংঘাত আপনার দীর্ঘদিনের লালিত বিজনেস গ্রোথকে সাময়িকভাবে সম্পূর্ণ থমকে দিতে পারে। তাই সতর্ক থাকুন। কোনো নতুন চুক্তিতে সই করার আগে বা ব্যবসায়িক পার্টনারকে কড়া কোনো কথা বলার আগে অন্তত 3 বার ভাবুন। মনে রাখবেন, শনি বক্রী অবস্থায় থাকলে পুরনো সম্পর্ক ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু গড়তে সারা জীবন পার হয়ে যায়। পঞ্চম যে বিষয়টি আপনাকে ভাবিয়ে তুলবে তা হলো আপনার শারীরিক এবং জীবনী শক্তির অভাব। সিংহ রাশির জাতকদের মধ্যে যে ফায়ারি এনার্জি থাকে, শনি এই সময় যেন সেই এনার্জি বা প্রাণ শক্তিটাকে সম্পূর্ণ নিংড়ে নিতে চাইবে। আপনি সকালে ঘুম থেকে উঠেই এক অদ্ভুত ক্লান্তি অনুভব করতে পারেন। সারাদিন কাজ করার কোনো উদ্যম পাবেন না। ঘুমের মারাত্মক সমস্যা, নার্ভের দুর্বলতা, পুরনো কোনো চাপা পড়া ব্যথা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শরীরকে এই সময় বিন্দুমাত্র অবহেলা করবেন না। শরীরে ভাঙলে মন ভাঙবে, আর মন ভাঙলে আপনার
চারপাশের পুরো জগৎটা ভেঙে পড়বে। ষষ্ঠ চ্যালেঞ্জটি সরাসরি আঘাত করবে আপনার পারিবারিক শান্তি এবং সঞ্চিত সম্পদের উপর। পৈতৃক সম্পত্তির বাটোয়ারা, যৌথ পরিবারের কোনো পুরনো ফান্ড বা সঞ্চিত অর্থ নিয়ে ভাই বোন বা খুব কাছের আত্মীয়দের সাথে আপনার তীব্র মন কষাকষির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। যেহেতু বুধ রেবতী নক্ষত্রের অধিপতি, তাই এই সময় আপনার মুখ থেকে বের হওয়া যে কোনো রুক্ষ শব্দ বা কথার ভুল প্রয়োগ আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। চুপ থাকতে শিখুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, জলকে যতই আঘাত করো তা কি কখনো দুভাগ হয়? তা আবার এক হয়ে যায়। পরিবারের রক্তের সম্পর্কগুলো ঠিক তেমনই। রাগের মাথায় এমন কোনো কথা বলে ফেলবেন না যার ফলে এই সাময়িক আঘাতে চিরস্থায়ী কোনো ফাটল ধরে যায়। সপ্তম যে নেতিবাচক প্রভাবটি আপনাকে হতাশ করতে পারে তা হলো আপনার চলমান কাজগুলোতে অপ্রত্যাশিত এবং বিরক্তিকর বিলম্ব। যে প্রজেক্টগুলো বা যে ডিলগুলো প্রায় শেষ হয়ে এসেছিল বলে আপনি নিশ্চিন্তে বসেছিলেন, 9 অক্টোবরের আগে সেগুলোতে হঠাৎ করেই কোনো আইনি, প্রশাসনিক, টেকনিক্যাল বাধা আসতে পারে। এটাকে কোনো অভিশাপ হিসেবে দেখবেন না। জ্যোতিষশাস্ত্রে এই পর্যায়টিকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। ইউনিভার্স চাইছে আপনি আপনার কাজের প্ল্যানিংটা আরও একবার রিভিউ করুন। হতাশ হয়ে হাল না ছেড়ে দিয়ে এই অপেক্ষার সময়টাকে নিজের স্কিল আপগ্রেড করার কাজে এবং ভুলগুলো শুধরে নেওয়ার কাজে লাগান। অষ্টম চ্যালেঞ্জটি অত্যন্ত সাবধানে হ্যান্ডেল করতে হবে, কারণ এটি হলো আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রুতা এবং নোংরা রাজনীতি। আপনার অজান্তেই আপনার পিছের পিছনে আপনার নামে মিথ্যে অপবাদ ছড়ানো হতে পারে এবং সবচেয়ে বড় আঘাতটা আপনি তখনই পাবেন যখন দেখবেন এই ষড়যন্ত্রের পিছনে এমন কিছু মানুষ জড়িয়ে আছে যাদের আপনি অন্ধের মতো বিশ্বাস করতেন বা যাদের আপনি নিজের হাতে কাজ শিখিয়েছেন। সিংহের মতো গর্জন করে এই অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন না। শনির এই ট্রানজিটে আপনার চিৎকার কেউ শুনবে না, বরং আপনার নীরবতা, অবিচল ফোকাস দিয়েই এই সমস্ত নোংরা ষড়যন্ত্রগুলোকে ব্যর্থ করতে হবে। নবম যে ফাঁদে আপনি পা দিতে পারেন তা হলো ভুল মানুষের পরামর্শ বা ভুয়ো আধ্যাত্মিক গুরুদের চক্করে পড়বেন না। ধনু নবাংশ হলো বৃহস্পতির ঘর, যা ধর্ম, বিশ্বাস, দর্শনের প্রতীক। এই সময় তীব্র মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে আপনি কোনো শর্টকাট খুঁজতে পারেন। ভুল কোনো তান্ত্রিক বা মিথ্যে গুরুর শরণাপন্ন হয়ে বা বড় অঙ্কের অর্থ বা সময় দুটোই নষ্ট করতে পারেন। আপনাকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে আপনার ভিতরের ঈশ্বরকে বা আপনার আত্মিক শক্তিকে বাইরের কোনো জাদু মন্ত্র দিয়ে জাগানো সম্ভব নয়। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় ভুল হবে নিজের বিচার বুদ্ধি অন্যের হাতে তুলে দেওয়া। দশম এবং সবচেয়ে গভীর যে জিনিসটি ঘটতে চলেছে তা হলো আপনার জীবনের এক বিশাল এবং যন্ত্রণাদায়ক কার্মিক ক্লিনজিং বা কর্মফল পরিশোধের প্রক্রিয়া। 20 আগস্ট থেকে 9 অক্টোবর 20 আগস্ট থেকে 9 অক্টোবরের এই সময়সীমা আপনাকে শুধু কষ্ট দেওয়ার জন্য আসেনি। শনিদেব আপনার জীবনে সেই সমস্ত পুরনো জঞ্জাল, ভুল সম্পর্ক, মিথ্যে অহংকারগুলোকে পুড়িয়ে ছাই করতে এসছে। আপনাকে সোনার মতো পরিশুদ্ধ করার জন্য এই রেবতী নক্ষত্রে অবস্থান করছে। আপনার অস্তিত্বের শিকড় ধরে টান দেওয়ার সময়। মহামায়ার এই লীলা বোঝা বড় দায়। মায়ের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করুন, কারণ মা যখন জানেন তার সন্তান গভীর কষ্টে আছে, তিনি সঠিক সময় এসে হাত ধরবেন। এই অন্ধকার সুড়ঙ্গ পার করে আলোর সন্ধান দেখাবেন। কিন্তু আপনি কি জানেন, শনির এই বক্রী চলনে ঠিক পরেই যখন দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব রাশি পরিবর্তন করবে, তখন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এমন 3টি গুপ্ত এবং শক্তিশালী দরজা খুলে যাবে যা আপনার বিগত 5 বছরের সমস্ত আর্থিক, মানসিক ক্ষতি মাত্র কয়েক মাসের মধ্যে এক লহমায় সম্পূর্ণ পুষিয়ে দিতে পারবে। সেই 3টি মহাজাগতিক দরজা ঠিক কি কি এবং কিভাবে তার চাবি আপনি এখনই নিজের হাতে পারেন, তার জন্য এই 3টি বিশেষ মহাজাগতিক শক্তিকে আপনাকে অত্যন্ত নিখুঁতভাবে কাজে লাগাতে হবে। প্রথম মহাজাগতিক দরজাটি হলো আপনার কর্মজীবনে এক অভূতপূর্ব প্রফেশনাল ট্রানজিশন এবং নতুন পদোন্নতির সুযোগ। বৃহস্পতির কৃপায় যে পথটি এতদিন আপনার জন্য সম্পূর্ণ বন্ধ মনে হচ্ছিল, সেখানে হঠাৎ করেই এক নতুন সম্ভাবনার আলো ফুটে উঠবে। তবে এই সুযোগ গ্রহণ করার জন্য প্রয়োজন সঠিক সময় জ্ঞান এবং আপনার সতর্ক ক্যারিয়ার স্ট্র্যাটেজি। দ্বিতীয় দরজাটি সরাসরি যুক্ত আপনার স্থায়ী ফিনান্সিয়াল সিকিউরিটি এবং দীর্ঘমেয়াদী ওয়েলথ ম্যানেজমেন্টের সাথে। বিগত কয়েক বছরে আটকে থাকা পুরনো কোনো মূলধন বা পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ হঠাৎ করেই আপনার হাতে ফিরে আসতে পারে, যা আপনার নড়বড়ে হয়ে যাওয়া আর্থিক ভিতকে এক মুহূর্তে এক লহমায় শক্ত করে তুলবে। স্থিতিশীলতাকে ধরে রাখতে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে সঠিক ইনভেস্টমেন্টের জন্য। আবেগের বশে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা না ঢেলে আধুনিক মিউচুয়াল ফান্ড, সার্বভৌম গোল্ড বন্ড বা সুরক্ষিত কোনো অ্যাসেটে অর্থ বিনিয়োগের পরিকল্পনা শুরু করে দিন। আর তৃতীয় দরজাটি হলো আপনার গভীর আত্মিক রূপান্তর এবং পরম মেন্টাল ওয়েলনেস। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, তুমি ঈশ্বরের দিকে 1 পা এগোলে তিনি তোমার দিকে 10 পা এগিয়ে আসেন। নিজের মানসিক প্রশান্তি ধরে রাখতে এই সময় প্রতিদিন সকালে অন্তত 15 মিনিট নির্জনে বসে মা কালীর নাম জপ করুন এবং আপনার দৈনন্দিন লাইফস্টাইলে কিছুটা সময় শরীর ও মনকে শান্ত করার জন্য বরাদ্দ রাখুন। মা ভবতারিণী কখনো তার সন্তানকে খালি হাতে ফেরান না।